আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো পাঙাশ মাছ রান্না করে। তো পাঙাশ মাছে মনে হয় যে কোনো নাই, আঁশ নাই, কিন্তু আসলে গায়ে খুব মিশে থাকে আঁশটা এর সাথে। আর এই যে কালো অংশটা আমি ভালোভাবে এমন করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি এই যে লবণ এমন করে কেটে নিয়ে সুন্দর করে কেটে এই যে একদমই সাদা করে ফেলেছি এটা ধুয়ে। আর এই যে লেবু লবণ, এভাবে লেবু কেটে লবণ মাখায় রাখছি। এই যে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে যে মাছের পা দেখেন একদম সাদা করে ফেলেছি। এখন এটা ভালো করে কড়াইটা গরম করে নেব। কড়াই এবং তেল সবসময় ভালো করে গরম করলে মাছ একদমই লাগবে না। সরিষার তেল দিয়ে আমি মাছটা রান্না করব। মাছটা আমি ভাজতে দিয়েছি, এদিকে আমি মশলাটা রেডি করে নেব। মাছটা আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি লাল করে, মশলা করে। মাছ ভাজা হয়ে গেছে। আজ আমি এই যে ভাজা তেলে মাছটা ভুনা করব। আর পাঙাশ মাছ এত ভালো করে ধুতে হয়, মশমশা করে ভাজতে হয় যে এর গন্ধটা যেন ভাজার সময়ই চলে যায়। এই মাছটায় বেশ এতটাই তেল লাগলো পরিমাণে। আজ আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজ হালকা ভাজবো। আমি জালটা লো আছে দিয়ে দিয়েছি, যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে কাটা পরিমাণে এই যে পেঁয়াজ অতিরিক্ত দিইনি, মাত্র দুইটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। এটা হালকা গরম তেলে দেওয়ার সাথে সাথে বেশ হালকা ভাজা এই যে দিয়ে দিচ্ছি পরিমাণে দুইটা তেজপাতা, একটা ডাল আর দুইটা এতে পরিমাণে ডাল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণে দুইটা শুকনো মরিচ কাটা। এবার আমি এখানে এখন বাটা মশলাটা ইউজ করবো। পেঁয়াজটা অতিরিক্ত ভেজে ফেললে এর পুষ্টিগুণ তেমন থাকে না। আমরা সবাই দেখেছি যে পাঙাশ মাছটা ভাজতে আমরা সবাই ভয় পাই। আমি খেয়ে দেখলেন যে না ঢাকা দিয়ে মাছটা ভেজে ফেলেছি। কারণ এই মাছে আমি একটু হালকা পরিমাণে খাঁটি মরিচের গুঁড়া এই যে মশলাটা দিয়েছি, এই কারণে মাছ খেতে নেই। মশলাটা আমি এখন দিয়ে দেবো। এখানে মাত্র আমি একটা রসুন আর 5টা ঝালের পরিমাণ পছন্দ মতো নিতে হবে। আর একটা পেঁয়াজ একসাথে করে রেখেছি, এটাতে অনেক বেশি টেস্ট আছে। এখন আমি দিয়ে দেবো শুধু হালকা আদা রসুন বাটা 1 চামচ। এটাতে খুব বেশি তেল ছাড়াবো না। এর ভিতরেই আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পরিমাণে 4টা ছোটো সাইজের। এখানে মাছের পরিমাণ আমার বেশি, এই কারণে টমেটোটা অনেক বেশি দিচ্ছি। আমি এবার এখন দিয়ে দেবো লবণ 1 চামচ। মাছে যেহেতু আমার লবণ আছে, এই জন্য আমি এখানে সেটা পরিমাণে কম দেবো। 1 চামচ হলুদ গুঁড়া। মশলাটা আমি সুন্দরভাবে কষায় নেব। আমি এখানে একটু জিরের সাথে সামান্য একটু রসুন বাটা দিয়ে রাখছিলাম, দিয়ে দিচ্ছি।
আর এই মাছটায় মূলত শুকনো মরিচ বাটা খুব ভালো হয়, এই কারণে আমি মরিচ বাটা দিয়েছি। অল্প একটু সরিষা বাটা দিচ্ছি, আপনারা এটা না দিলেও হবে। জিরা বাটা, এটাতে আমি এখন একটু পানি দিব। আমার এটা অনেক সুন্দর মাখো মাখো হয়েছে। এটাতে আমি হালকা পানি দিচ্ছি, 1 কাপ মতো, আর মাছটা আমি একটু কষিয়ে নেব। মুড়ি ঘন্টা বানতে বললেন না, এখানে না করে চায়ের কাপের আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। মশলাটা অনেক মাখো মাখো হয়ে গেছে। আমি মাছটা আম্মু এরকম এরকম করতে হবে, আমি আর বলি দাঁড়া ভয় যখন তোমার দেওয়া লাগবে না। এই যে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আমি জালটা এখন লো আঁচে দিয়ে দেবো। আমি মাছের যে এই অংশটাও নিয়েছি, খুব ভালোভাবে ড্রাই করেছিলাম। ছোট পিসের মাছ এবং পেটির মাছ, এটা আমি একদম উপরে বসায় দেব। মাছ থেকে যেন না লেগে যায়, হালকা হালকা করে নেড়ে দিচ্ছি ভালোভাবে। পাঙাশ মাছে যেহেতু আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম আর পানিটা ঝরাই নিয়েছিলাম, তাই একদমই আমার ফুটে আমার চোখামুখি লাগেনি। আমি এটা খুব ভালোভাবে ভাজতে পেরেছি। হালকা হয়ে আসলে এটা আমি হালকা আঁচে রেখেছি। হালকা জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো মাছে। পৃথিবীতে আমাদের কাছে ছোটবেলায় মা সবচেয়ে বেশি আপন, তো এখনকার যুগে বাবারাও অনেক বেশি বাচ্চাদের আকর্ষণ। আর মা এত বেশি আপন বলে মা আমাদের সাথেই থাকে, আর মামা বাড়িও সর্বোচ্চ আপন লাগে। মায়ের টান বাবার বাড়ি থাকে, বাবুদেরও টানটা মামা বাড়ি থাকে। এই পৃথিবীর সেরা জায়গাটা খুব আবেগের, যাদের মামা বাড়ি আছে, এটা তারাই সবচেয়ে ভালো বোঝে। এই যে আমার মাছটা হালকা কষিয়ে নিলাম। মাছটা যাতে না ভাঙে, মাছ ভেঙে গেলে আসলে ভালো লাগে না। আর আমি পাতলা পেটি মাছ সবসময় উপর দিকে দিয়ে থাকি। পানিটা শুকায় আসলে আমি এখন ঘরের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 লিটার পানি ইউজ করব।
মাছ ঝোলে রান্না করতে গেলে ঝোলেরটা অনেক বেশি জাল করলে মাছ তার টেস্টটা এত বেশি থাকে না বলে আমার মনে হয়েছে। অনেকবারই আমি এই রান্নাটা করেছি। তো এমন পরিমাণে এমন পানি দিচ্ছি আমি যাতে আমার মাছটা ঠিক মতন হতে পারে। অনেক মাছ একটাও ভেঙে যায়নি, সুন্দর হয়েছে। আজকে এই পরিমাণ পানি আমি ইউজ করছি। মাছের মশলাটা আসলে পুড়ে গেলে মাছ ভুনা এত বেশি ভালো লাগে না, আবার কষাটাও ভালো না হলেও এটা খেতে ভালো লাগবে না। এখনই কিছু কাঁচামরিচ এর করে দিয়ে দিচ্ছি। আজকে আমি ধনের পাতা ইউজ করব না। পাঙাশ মাছে আমার মনে হয় যে ধনের পাতাটা না দিলেই ভালো। দেখি আমার এটা জাল করে নেব। যে আমার এটা হয়ে এসছে, অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাঙাশ খাচ্ছি। আসলে পাঙাশ মাছ দেখে না ছিটকানোর এমন কিছু নাই। বাজারের সব মাছই এখন খাবার দ্বারাই তৈরি হয় বাড়তি। এটা ফিট খেয়েই সব মাছ তৈরি হয়। তো আমরা যে কোনো মাছই খুব ভালোভাবে ধুয়ে ভেজে সুন্দর করে রান্না করলে সেটাই টেস্টি। আর মাছের পুষ্টিগুণ এখন আলাদাভাবে বলার কিছু নাই। সব মাছই চাষে খুব কমই আমরা সাধারণ মাছ পেয়ে থাকি। তো আমার এই মাছ রান্নাটা অনেক টেস্ট হয়েছে। এটা আমি আমার আপাকে একটু দেখাই। অনেক মজা হচ্ছে। এটা আমার হয়ে গেছে, পরিবেশনের জন্য নামাবো এখন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছটা কত টেস্টি, খুবই মজাদার। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।